আর বাংলাদেশ হইলো তোমার কক্সবাজার পর্যন্ত গেলেও শুনবা যে মাসে একটা দুইটা যে রেপ কেস আছে। এবং যে কোনো জায়গায় ধরো বিদেশি পাইল বাংলাদেশি মানুষ পাইলে মুরগি বানাই দেয়, জিনিসপত্র বিক্রি করে এরকম করে সেরকম কইরা। তো আর বিদেশি পাইলে তো কথাই নেই, বুঝতে পেরেছো কিনা? মালদ্বীপের নিয়ম হলো যদি কোনো ট্যুরিস্ট কোনো লোকাল পিপল সম্বন্ধে জাস্ট অভিযোগ জানায়, অভিযোগ সত্য না মিথ্যা তার আগে তার অ্যারেস্ট করা হবে। এটা হলো প্রথম কথা, কোনো কথাই নেই, আগে অ্যারেস্ট করা হবে। মানে তার ট্যুরিজম হলো যেহেতু তাদের প্রধান জায়গা, এর মানে তারা ভীষণ সেফ। তো বাংলাদেশের ট্যুরিজম নিয়ে তো ধরো কোনো কাজ বাংলাদেশে যা ছিল এটাকে যদি ট্যুরিজমটা মোটামুটি করা যেত, ব্র্যান্ডিং করা যেত, এটা তো বিরাট একটা রেভিনিউ জেনারেট করতে পারতো। এই জন্য বললাম যে সোয়াচ অফ নেক গ্রাউন্ড আমাদের এমন একটা জায়গা যে এখান থেকে আমরা যদি ওভাবে করতে পারতাম তাহলে ওইখানে মানুষকে নিয়ে যাওয়া, ওগুলো দেখাই আনা, তাহলে আমাদের অনেক টাকা ওখান থেকে আর্ন হতো। তারপরে এইগুলো এরপরে আমরা এই আলাপ টালাপ করে আমরা সংবিধানে ঢুকে গেছি, রাইট? সংবিধানে ঢুকেছি তিনটে কারণে। একটা দেশকে তুমি তিনভাবে চিনবা। প্রথমত দেশটায় ঢোকার আগে তার বাহিরের থেকে, যেটা আমরা ম্যাপ থেকে বাহির থেকে দেখলাম যে এর ফাঁকে আমরা আরেকদিন আলাপ করেছি বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা আন্তর্জাতিক ঘটনা প্রবাহের মধ্যে বাংলাদেশের অবস্থানটা কেমন। সেখানে আমরা বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের